अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना यख़शौना रब्बहुम बिलग़ैबि लहुम मग़फ़िरतुन व अज्रुन कबीर। व क़ाल तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, কারা কারা রাত্রে না খায় আসছেন একটু হাত তুলে দেখাইলে খুশি হই। কারা কারা না খায় আসছেন? একজনই মাত্র না খায় আসছেন, আর সবাই তো খায় আসছেন, তা আওয়াজ এত কম কেন? কি বলেন, আওয়াজ কম না বেশি? আচ্ছা, এখানে আর একটু কষ্ট দিই আপনাদেরকে। কারা কারা মৃত আছেন একটু হাত তুলে দেখান। মৃত কেউ আছেন? সবাই জীবিত, ঠিক না? জীবিত মানুষের আওয়াজ কিরকম হয়? জীবিত মানুষের আওয়াজ হবে হুঙ্কারের মতো, মুসলমানের আওয়াজ হবে, যাতে আপনার আওয়াজ শুনে শয়তান এবং কাফের মুশরিক যারা আছে তার থরথর করে কাঁপে, ঠিক না? আমরা এমন জিমায় পড়ছি, মনে হয় যেন অল্প মানুষ, মনে হয় কি হবে, ঠিক না? এই জন্য জোরে সোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। नसीमत जानिबे बतहा गुजर कुन
জাহওয়ালাম মুহাম্মদ রা খবর কুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। পূর্বচারীপাড়া মৃত ব্যক্তিদের স্মরণে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলেরই শ্রদ্ধেয় ভাজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব খতিব, পশ্চিম বাগরাইট বাইতুল নূর জামে মসজিদ সহ সভাপতির হিসাবে আপনাদের মাঝে কথা রাখছিলেন আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান বাচ্চু সাহেব। উদ্বোধক হিসাবে আজকে উপস্থিত হয়তোবা ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম শিকদার, ভাইস চেয়ারম্যান কটিয়াদী উপজেলা পরিষদ। প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা রাখছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার সাহেব। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের মাঝে আজকের প্রধান মেহমান হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি হারুন রশিদ সাহেব, হবিগঞ্জ, সিলেট। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হাফেজ বাচ্চু মিয়া সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা বিল্লাল হোসেন সাহেব সহ আলোচনা করেছেন আরো অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করে কোরআনের কিছু আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই জন্য আমি মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে যে এসেছি এতে খুশি না বেজার মনে হয় না? তাইলে অর্ধেকে বলছেন আর অর্ধেকে বলছেন না, বোঝা গেল বাকি অর্ধেক অন্যখানেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যারা যারা আসতে বলবেন তারা ভাববো যে আমরা হয়তোবা অন্য সম্ভাবনা থাকতে পারে। আপনারা এখানে আসাতে খুশি না বেজার? আপনাদেরকে এখানে মনোনীত করা হয়েছে। কে করেছেন মনোনীত বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে মনোনীত করেছেন, এই যে খুশি হয়েছেন, কার খুশির জন্য? আমরা যারা এখানে আলোচনা করবেন তাদের খুশি, না আয়োজকদের খুশি, না আল্লাহর খুশির জন্য আসছেন? আল্লাহর খুশির জন্য আসছেন। এই যে আল্লাহ পাকের খুশির জন্য আসছেন, কারণটা কি? এখানে কেন আপনি খুশি হবেন? খুশি হওয়ার পিছনে কারণ কি আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আপনি যে খুশি হবেন এটা শুধু আপনার কথাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত পায় তোমরা খুশি হওয়ার কথা। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে নিয়ামত দিয়েছি, যদি নিয়ামতকে গণনা করা শুরু করে দাও কিয়ামত পর্যন্ত নিয়ামত গুনতে পারো, কিন্তু আমার দেওয়া নিয়ামত কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন? আপনি যদি তাকান চতুর্দিকে, আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকেন, ঠিক না? সূর্য যদি 2-3 দিন না উত্তোলিত হয়, না উঠে, দেখবেন এত কষ্ট যে আপনার কল্পনা করা যায় না, ঠিক কিনা? আপনি সূর্য যদি না উঠে কত কষ্ট হবে, আর যদি বাস্তবিক ক্লিয়ার না উঠে তাহলে তো কিয়ামত পর্যায়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু সূর্যকে ঢেকে রাখেন, এই ঢেকে রাখার কারণে কত কষ্ট হয় মানুষের শীতের কারণে। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন রাত না দিতেন, শুধু দিনের বেলা থাকতেন, মানুষ মনে হয় পাগল হয়ে যাইত। আপনি দেখবেন রাতের বেলায় যদি ঘুম না আসে, রাত্র যে কত লম্বা হয়, যার ঘুম না আসে তিনি ছাড়া আর কেউ বুঝবে না, ঠিক না? আর যার ঘুম হয় তিনি যে কত আরাম, রাত্রটা মনে হয় 1 ঘন্টা অথবা 1 মিনিটের মতো মনে হয়। কিন্তু যার রাতে ঔষধ খায়া ঘুমাতে হয়, তাকে জিজ্ঞেস করবেন রাতের ঘুম কত বড় নিয়ামত, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি এখানে আসছেন কোরআনের আলোচনা শোনার জন্য, আর অনেক মানুষ আছে হাসপাতালে শুয়ে আছে, কোরআনের আলোচনা শুনতে চাই। তাকে যদি গিয়ে আপনি বলেন, জহিরুল ইসলাম মেডিকেল কলেজে এখন যারা ভর্তি আছে, তুমি এখনই ভালো হয়ে যাইবা, 1 টাকাও লাগবে না, কোরআনের মাহফিলে এসে যাও, দেখবেন সাথে সাথে সব কিছু ফেলে মাহফিলে চলে আসবে, ঠিক না? কারণ তিনি বুঝতে পারতেছেন মাহফিলে গেলে আমি ভালো হয়ে যাব। যেখানে আমার হাজার হাজার টাকা ব্যয় হবে, কোরআনের মাহফিলে গেলে আমি ভালো হয়ে যাব। এর চেয়ে সুন্দর খুশ নসিব আর একটাও হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে অসুস্থ বানায় দিতে পারেন, যে কোনো মুহূর্তে অসুস্থ বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ বানায়া রাখছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এই জন্য আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার। আল্লাহ পাক যদি আপনাকে হাসপাতালে শুয়ে রাখতেন, প্রিয় ভাইয়ারা আমার, কিছুদিন আগে কটিয়াদীতে একটি বড় মাহফিল হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। ওই মাহফিলে আমিও দাওয়াতে একজন মেহমান ছিলাম, ছোটখাটো হিসাবে। প্রধান অতিথি ছিলেন তিনি, প্রায় মাহফিলের প্রধান অতিথি, ঠিক কিনা? প্রধান অতিথি ছিলেন। যেই দিন মাহফিলটা শুরু হলো, আগের রাত্রিতে মারা গেল। বলেন তো দেখি, তিনি যদি সুস্থ থাকতেন ওই মাহফিলে আসতেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দেয় নাই, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য সময় দেয় নাই। এই জন্য দুনিয়ার সব ডাক্তাররা যদি চেষ্টা করে, কেউ ভালো রাখতে পারবে না, তাকে 1 মিনিট হায়াত দিতে পারবে না। ভালো আর মন্দ কোনোটাই করা তার সুযোগ থাকবে না, ঠিক না? তিনি ওয়াজের মাহফিলে আসবে, এটা ভালো কাজ না খারাপ কাজ? দেখছেন কথা, আপনারা তো এইভাবেই মনে হয়েছে ওয়াজের মাহফিলটা খারাপ কাজ। ভালো কাজ না খারাপ কাজ? একটা ভালো কাজ, কোরআনের মাহফিলে এসে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওনাকে সুযোগ দেয় নাই। আপনাকে আমাকে যে আগামীকালকে সুযোগ নাও দিতে পারেন, আপনি আমি যে সুযোগ পাবো এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই, ঠিক না? আগামীকাল বাঁচবেন, আগামীকাল কেন 1 ঘন্টা পরে বাঁচবেন, 1 মিনিট পরে বাঁচবেন, পৃথিবীর কেউ এরকম গ্যারান্টি দিতে পারে নাই। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে যে বাঁচিয়ে রাখছেন, এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে একটাও হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
একটা সময় আমরা এখানে কেউ ছিলাম না, 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আবার 100 বছর পরে এখানে যত শিশুই হোক না কেন 100 বছর পরে এখানে কেউ থাকবেন না, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়ের জন্য কেন পাঠালেন? আমাদের পাঠানোর পিছনে একটা কারণ, উদ্দেশ্য আছে না নাই? আপনাকে যে এই দুনিয়াতে পাঠালেন, আপনি যে মরবেন, মরার আগে আপনার প্রস্তুতি দরকার আছে না নাই? আপনি মরবেন, পৃথিবীতে যতই বিপদে পড়েন, একজন আসামিকে 100 পুলিশেও যদি গ্রেফতার করে, তার কাছে যদিও না যেতে পারে, তার আত্মীয় স্বজন অথবা তার হিতাকাঙ্ক্ষী অন্তত দূর দিয়া হলো কাউকে না কাউকে দিয়ে খোঁজ নেয়, ঠিক কিনা? বিদেশে থাকে আপনার ছেলে, বিপদে আছে, দেখবেন মা বাবা পেরেশানি হয়ে যায়, কার বাড়িতে গেলে আমার সন্তানের খোঁজ খবর নিতে পারবো? এই সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য বাবা মা পাগল হয়ে যায়, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, যখন নসিব ভালো হয়ে যায় ওই সন্তান মা বাবাকে ভুলে যায়, ঠিক না? মা বাবা কোন সময় সন্তানের পাশে থাকে জানেন কিনা? যখন সন্তান বিপদে থাকে, যখন সন্তান অভাবে থাকে, কষ্টে থাকে, তখন সবচেয়ে বেশি দেখবেন আপন এবং পাশে পাবেন পৃথিবীর একমাত্র শুধুমাত্র মা এবং বাবাকে, ঠিক না? আর জোয়ের সময় দেখবেন আপনার যখন গরম টাকা, আপনার যখন শরীর গরম, আপনি যখন সুস্থ, বাজার থেকে ভালো ভালো পুতলা আনতে পারেন, তখন দেখবেন আপনার স্ত্রী ওই স্বামীর খুব কদর, ঠিক না? ঠিক না? মা বাবা এত বেশি খেয়াল করে না, কারণ আমার সন্তান তো আরামে আছে, সুখে আছে, এই জন্য আমার দরকার নাই। মা বাবাকে একটু জিজ্ঞেস করে না, কিন্তু ওই কষ্ট দেওয়া সন্তানও যদি বিপদে পড়ে, দেখবেন মা বাবা কেমনে খবর নেই। প্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার মাইল দূর থেকে আপনার সন্তানকে খোঁজ নেওয়ার জন্য আপনার চেষ্টা করে যান, এমন একটা সময় আসবে আপনার বাড়ির পাশেই কবরে থাকবেন, কেউ খবর আপনার নিতে পারবে না। এই পৃথিবীতে আপনি ছিলেন না, আমিও থাকবো না, পৃথিবীর রাষ্ট্রপতি কেউ থাকবে না, রিক্সা চালাক, ভ্যান চালাক, ঠেলা চালাক, কুলি হোক, মজুর হোক, আর রাষ্ট্রপতি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সব মানুষ কবরে যেতে হবে, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? সবাই কি স্থায়ী হবেন? মরতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? কে রাষ্ট্রপতি আর কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে চৌকিদার, এই পরিচয় আর মালাকুল মউত মানবে না, ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বলেছেন তোমাদেরকে যত নিয়ামত দিলাম পৃথিবীতে, এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে করুণা হলো, সবচেয়ে দয়া হলো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কেন মানুষের জন্য নিয়ামত? কোরআন কি এমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এই জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছেন। এটা এই জন্য নাজিল করেছেন যাতে করে কোরআন দিয়ে মানুষগুলো হেদায়েত নিতে পারে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। হেদায়েত কি? হেদায়েত হলো আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি। করেন কি না? আসলে বুঝি না বুঝি বলছি। দোয়া আসলে যারা নামাজ পড়ে তারা করে, আর যারা নামাজ পড়ে তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেক দিন মহান আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে আপনি একটা সরল সহজ পথ দেখান, যেই রাস্তা দিয়া চললে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ বিন উবাই সহ অসংখ্য কাফের মুশরিকেরা তারা সহজ পথকে চিনতে পারে নাই, কোরআনের হেদায়েত নিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম দোয়া করো। আল্লাহ পাকের শেখানো পদ্ধতিতে আমরা তার কাছে সিরাতুল মুস্তাকিম চেয়েছি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শেখানো দোয়া যখন তোমরা পড়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য 30 পারা কোরআন নাজিল করে দিলাম। সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা হিসেবে 30 পারা কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সূরা ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে ভূমিকা, ঠিক কি না? ফাতিহা অর্থ হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা উপস্থাপনা। যদি আপনি প্রারম্ভিকা উপস্থাপনা ভূমিকাকে বাদ দেন তাহলে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম বাকারা। বাকারা অর্থ কি? গাবি, গরু বা গাবি। গাবি। শেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কি হিকমত কোরআন নাজিল করেছেন। প্রথম সূরার নাম গরু, দ্বিতীয় শেষ সূরার নাম নাস। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি গুরুর চরিত্র নিয়ে ওই কোরআনে ঢুকবে, অথবা কোরআন যে কোরআনের ভিতরে ঢুকবে, আল্লাহ পাক গুরুর মতো থাকলে, গুরুর চরিত্রে থাকলে ওই লোকটাকে মানুষ হিসাবে বের করে দিবে, মানুষ বানায় বের করে দিবেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, পরম করুণাময় তিনি, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছেন।
প্রিয় ভাইরা আমার দেখেন আল্লাহর কথার হিকমত কত গুরুত্ব, আল্লাহর কথার কৌশল কত সৌন্দর্য, আল্লাহর কথার সুনিপুণতা কত সুন্দর। আল্লাহ পাক বলেছেন আর রহমান দয়াময় তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মানুষ আগে সৃষ্টি হয়েছে না কোরআন আগে নাজিল হয়েছে? দেখছেন আমাদের সমস্যাটা এই জায়গায়, আমরা কোরআন আগে সৃষ্টি হয় না, রাসূল আগে আসছেন না কোরআন আগে আসছেন? বলেন না কেন? নবীজি আগে আসছেন না কোরআন আগে আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আসছেন, 40 বছরের পরে তার উপরে কোরআন নাজিল হয়েছেন। এর পূর্বে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, ঠিক না? আলামিন আমানতদারী একজন চরিত্রশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপরে তো কোরআন নাজিল হয় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন? এই কথার গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক এই আর রহমানের এই আয়াত দুইটি দ্বারা বোঝাতে চান, তোমরা সমাজে যাদেরকে অজ্ঞানী মনে করো তারা জ্ঞানী নয়, যারা কোরআন শিখবে না কোরআন পড়বে না তারা মানুষই না। নাউযুবিল্লাহ, তারা মানুষই না। কোরআন শিখবে আগে তারপরে মানুষ হবে, কারণ কোরআন যার ভিতরে কোরআন নাই সে কি না? আমার কথা না আল্লাহর কথা? রাগ করছে? আমি তো বলি নাই, আমি বলছি। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়াময় তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ওই আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা যিনি নিবেন তিনি হচ্ছেন মানুষ। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের টাকা হইলেই মর্যাদার অভাব নাই, কোরআনের আয়াত 10টাও জানেন আছে না নাই? কোরআন পড়তে দিলে কিছুই পারে না, সূরা ফাতিহাও পারে না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আজকে এখানে যে ভাইয়েরা এসেছেন অনেক মুসল্লি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতে পারেন অল্প সংখ্যক না, অনেক মুসল্লি হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কতজনকে হেদায়েতের পথে আনতে পারছিলেন? মাত্র 80 জন, মতান্তরে 80 জন মানুষকে হেদায়েতের পথে আনতে পারছিলেন। তাহলে বুঝেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে কবুল করেছেন দাওয়াত কতজন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, একটা সময়ে মুসলমানদের সংখ্যা গণনা দিলেন, দেখলেন মুসলমানদের সংখ্যা 500 হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় আরেকবার মুসলমানদের আদমশুমারি শুরু করে দিলেন। এবার মুসলমানদের সংখ্যা আর 500 নয়, মুসলমানদের সংখ্যা হয়ে গেলেন 1500। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, হে আল্লাহর নবী, আমাদের আর কোনো ভয় নাই, আমরাই হইব বিজয়ী, আমরা এবং এই আরবের শ্রেষ্ঠ জাতি, আমাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কয়শো হয়েছে? মাত্র 500 মুসলমান হওয়ার পরে তাদের আত্মা এত প্রশান্তি লাভ করেছেন, এত বড় হয়েছেন। আর এখন কোটি কোটি মুসলমান হওয়ার পরে সবচেয়ে লাঞ্ছিত এবং অপদদলিত হচ্ছে মুসলমান জাতি, ঠিক কিনা? কারণ হলো তারা মুসলমান ঠিকই, এই মুসলমানদের মধ্যে তাসলিমা নাসরিন আছে না নাই? এই মুসলমানদের মধ্যে কবির চৌধুরী আছে না নাই? ওই মুসলমানদের মধ্যে শাহরুখ খান আছে না নাই? এই মুসলমানদের মধ্যে এমন মুসলমানও আছে সারা রাত নাটকে থাকে, সারা রাত মদের মধ্যে থাকে, এরকম মুসলমান আছে না নাই? এমন মুসলমান নারী আছে সারা রাত মদ খেয়ে উলঙ্গ, দেহের মধ্যে কোনো কাপড় চোপড় থাকে না, এরকম নারী আছে না নাই?
বাজারে বেপরদায় ঘোরাঘুরি করে, এরকম মুসলমান আছে না নাই? বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, ঠিক না? এই যে ভয়ে কাঁপতো, আজকে কিন্তু ভয়ে কাঁপে? যেই মুসলমানের ভয়ে কাঁপিত, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, সত্যের সেই তলোয়ার দাউরে তুলে আবার পাপ দুনিয়া ভাঙে কররে চোরমার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ঠিক না? মুসলমান ছিল বীরের জাতি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান, শাহ মাকদুম, তারা যখন বাংলাদেশে প্রবেশ করলেন, ওই গর্গবিন্দ কিভাবে পালাইছিলেন কি আপনারা জানেন? আপনারা হয়তো জানেন না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার দলবল নিয়ে যখন সিলেটে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তারা যখন সিলেট শহরটাকে দখলের পর্যায়ে নিয়ে নিল, এবার গর্গবিন্দ ওই পালাইয়ে যাওয়ার জন্য রাস্তা খোঁজা শুরু করলো। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো ফাঁক পুকুর সে পাচ্ছে না। শেষ পর্যন্ত প্রজাদেরকে বলল, তার সেনাবাহিনীদেরকে বলল, তার সৈন্যদেরকে বলল, ও আমার সৈন্যরা শোনো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে, আমরা তো পালাবারও রাস্তা নাই, এখন কি করবা? আমাকে একটি সাপের বাক্সর মধ্যে, সাপের বাক্সর মধ্যে আমাকে ভরে দাও। যখন আমি তাদের সামনে দিয়ে আমাকে নিয়ে নিবা, তারা যদি জিজ্ঞেস করে এটা কি, তোমরা বলবা এটার মধ্যে সাপ। এই পদ্ধতি তারা যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পরে ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাদের ওই প্রাসাদের সামনে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে একটার পর একটা যাচ্ছে, বাচ্চু যাচ্ছেন, যাওয়ার পরে বিভিন্ন ড্রাম, ট্যাঙ্কি, বিভিন্ন অস্ত্র শস্ত্র যাচ্ছেন, সৈন্যবাহিনীও যাচ্ছেন। বলেন এটার মধ্যে কি? বলছে এটা যাও, এরপরে কি এটা যাও, এরপরে কি যাও। লাস্টে যখন গর্গবিন্দের ওই বাক্সটা আসলো, বললে এটার মধ্যে কি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন এটার মধ্যে কি? এই বাক্সের মধ্যে কি? বলে এটার মধ্যে একটা সাপ। এবার সাপটা নামাও একটু দেখি। সাপ আমাদের বলেন না, এর আগে সব বলছে যাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেমন জ্ঞানী ছিলেন, এবার বলছে এটা একটু নামাও, আমরা একটু দেখতে চাই কেমন সাপ এটার ভিতরে। এবার খোলার পরে দেখেন আসল সাপ বেরিয়ে আসছে। এবার পরাজয় বরণ করলেন, পরাজয় বরণ করে বললেন, ও শাহজালাল, আমার আর উপায় নাই, আমার আর উপায় নাই, আমি পরাজয় বরণ করে নিলাম। ও মুসলমান জাতি, আজকে মায়ানমারের মুসলমানদেরকে কচু কাটা করা হয়, মুসলমানের খবর থাকে না, ঠিক না? মুসলমানের খবর থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে অমুসলিমরা যেইভাবে শান্তিতে ঘুমাতে পারে, ওই আলেম ওলামাও ঘরের মধ্যে এত শান্তিতে ঘুমাতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মায়ানমারের মুসলমানদেরকে যখন কচু কাটা করা হলো, একটা গাছের মধ্যে উলঙ্গ করে বেঁধে যখন তাকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো, এত নিকৃষ্ট হত্যা করলো। হাজার হাজার হত্যা করার পরে ডোনাল্ড ট্রাম্পের কাছে মায়ানমারের বিষয়ে জানতে চাইলো, তিনি নাকি ওই মায়ানমারে যে হত্যাকাণ্ড হয়েছে তিনি জানেনই না, জানেই না। আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হলো, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের বুকে
জুতা বুট জুতা দিয়ে পাড়া দিয়ে গুলি করা হয়, কিন্তু বিশ্বের মুসলমান এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে না, ঠিক কিনা? সব মুসলমান একজন বলে এইদিকে, আরেকজন বলে এইদিকে, একজন বলে নামাজ এইভাবে পড়ো, আরেকজন বলে নামাজ এইভাবে পড়ো, আরেকজন বলে নামাজ এইভাবে পড়ো, আরেকজন বলে ছাইরো ধরো না, একজন বলে ধরো, আরেকজন বলে ছাড়ো। এই মতামত করতে গিয়ে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রশিকে কোরআন, রশিকি কোরআন, ওই রশিটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আমি আল্লাহ তোমাদের মর্যাদা আকাশে আরশে তোমাদেরকে তুলে দেব। সুবহানাল্লাহ। কোরআনকে ধরবেন, কোরআনকে ধরার পরে, কোরআনকে ভালোবাসার পরে আপনাকে দেখবেন অনেক অপবাদ দিবে, দর্শনকারী বলবেন, হত্যাকারী বলবেন, রাজাকার বলবেন, অনেক অপবাদ আপনাকে দিবে। দেওয়ার পরেও দেখবেন আপনার মর্যাদা কোনোদিন কমবে না, বরং বাড়তে থাকবে, ঠিক না? ঠিক না? মর্যাদা কমছে না বাড়ছে? অনেক বেড়েছে। এই কাজটা শুধু আজকে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতেন, তখনও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। আপনারা তাফসীর পড়বেন, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। অথচ আমাদের এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর আসা কোনোদিন সম্ভাবনা নাই, ঠিক না? কারণ নবীদের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন, তাদেরকেও রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল, তাদেরকে নারী নির্যাতনের মামলাও দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, ঠিক না? ঠিক না? এইটা তো আগের কথাই, আমরা এখন ভয় পাবেন কেন? ভয় পাবেন নাকি? এমন কোন নবীদের সংখ্যা এমন কমই পাওয়া যাবে যারা জেলে যায় নাই। আর আমরা মনে করে জেলে গেলে মর্যাদা শেষ, বরং জেলে যাওয়া একটা নবীদের সুন্নাত, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সাধারণত 4 মাযহাবের কথা মনে করি, ঠিক না? 4 মাযহাবের মধ্যে কোন ইমাম তখনকার সময়ে শাস্তি পেতে হয় নাই? সবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। ইমাম আবু হানিফা তো জেলে যাওয়া লাগবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কেন জেলে যাওয়া লাগছে এই কথা বলার জন্য আমি আপনাদের মাঝে সূরা মুলকের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরার এই 12 নম্বর আয়াত থেকে কিছু যেন বলতে পারে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরা তার একটি শব্দ দিয়ে নাম রেখেছেন। মাত্র 2টি সূরা আছে এর ব্যতিক্রম, আর বাকি 112টি সূরা তার ভিতরের একটা শব্দ দিয়ে নাম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে 66 নাম্বার সূরা মুলকের 12 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 30টি আয়াতের মধ্যে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক মানে কি? মুলক মানে হলো রাজত্ব, ঠিক না? মুলক মানে হলো রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সর্বময় রাজত্ব, যিনি রাজা, যিনি বাদশা,
যিনি ওই রাজত্বের অধিপতি, তার নাম কি? আল্লাহ যদি রাজা হয়, আমরা কি প্রজা? নাকি সন্দেহ আছে? নাকি সন্দেহ আছে? প্রিয় ভাইয়ার আমার, সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সূরা মুলকে প্রতিদিন রাতে একবার পড়বে, আল্লাহ পাক তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। সূরা মুলক কেমন একটি গুরুত্বপূর্ণ সূরা। যখন আপনি সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করবেন, আপনি যখন মারা যাবেন, কবরে